কি চিপস বলে এটাকে? এইটা গোল গোল চিপ বলে। এটা কি হচ্ছে ইউব? এটা কি হচ্ছে? এদিকে 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 এদিকে। চলো চলো সামনে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি ব্লগ চ্যানেল। আজকে এখন বাজে প্রায় 11টা আর আমি এখন নিচে পকেট গার্ডেন, আমাদের ফ্ল্যাটের নিচের থেকে যে পকেট গার্ডেনটা আছে ওখানে আমি পকেট গার্ডেনে চলে এসেছি। আমি আর ইউব চলে এসেছি। তো আমি নিজে ব্লগটা এখন এখান থেকে স্টার্ট করছি। দেখো ইউব, এদিকে আসো, চলো এখানে বসো। দেখো আর একটা বন্ধু ফ্রেন্ড ছিল, আর একটা ফ্রেন্ড ছিল, দেখো আর একটা ফ্রেন্ড এসে, দেখো দেখ, হ্যালো হ্যালো করো। হ্যালো বলো, তুমি বলো, বলো, তোমাকে বলতে হবে তো, বলতে পারছে না, তো বলবে না। ইউব এখানে বসো, এখানে এক জায়গায় বসো ইউব, এক জায়গায় বসো ইউব। হ্যাঁ বসো, এক জায়গায় বসো, আমার কোলে বসে কেন? এক জায়গায় বসছো, এবার এখানে কখনো ওখানে বসো, এখানে হ্যাঁ বসো। চলো তোমরা দুজনে খেলা স্টার্ট করো, খেলা স্টার্ট। কত পাট্টার আছে? পাট্টার আছে? কোথায় পাট্টার আছে দেখি? এখানে কত পাথর আছে না, কত পাথর আছে এখানে। কোথায় ফেলবো? হ্যাঁ কোথায় ফেলবো? তোমার কিছু ফেলার দরকার নেই। ইউব এখন ওর ফ্রেন্ডকে যেতে দেবে না বলছে, এখন জেদ করছে, যেতে দেবে না এখন। এখানে এখানে আসে, কি হয়েছে এদিকে আসো ইউব। চলো চলো, খেলা হয়ে গেল অনেক, চলো। থকে গেছি ইউব, থকে গেছি পুরোপুরি। আবার বলো আই এম টায়ার্ড। তুমি টায়ার্ড হয়ে গেছো? এত ফটো শ্যুট হলো, বার্থডের এত ফটো শ্যুট হলো, ফুল টায়ার্ড হয়ে গেছে ইউব। আবার কালকে বাকি আছে ফটো শ্যুটের। তো বাড়িতে আমরা চলে এসেছি। ইউব একটু খুব বেশি টায়ার্ড হয়ে গেছে, ওর একটু সর্দিটা অতিরিক্ত বেড়ে গেছে, এসে নিয়ে ও ঘুমিয়ে গেছে। এখন আসার পর থেকে ও নিজেই ঘুমিয়ে গেছে। তো আজকে রুম্পা গেছে একটু পার্লারে গেছে, আর আজকে বাড়িতে রান্না হয়েছে খিচুড়ি আর আমলেট আর পোস্ত। এই যে রান্না হয়েছে খিচুড়ি, বাবা খেতে বসে গেছে। এরকম গরমা গরম খিচুড়ি, গরম খিচুড়ি, পোস্তর বড়া। আর ওটা মাছি বড়া কি হয়েছে এটা? তরকারি ওই মিক্স ভেজ। এখানে অযোধ্যার নিউজটা এখন কন্টিনিউ বাবা দেখছে, এখন বাবা খেতে খেতে দেখছে এখন অযোধ্যা নিউজ। যোগী এখন ভাষণ দিচ্ছে 22 জানুয়ারিতে কি কি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হবে। আর এই মনরাজের শুজটা কালকে কিনে নিয়ে এসেছে, এখন মনরাজ ওটা এখন ট্রায়াল করছে কিরকম হচ্ছে কিরকম না। কিরকম সাইজ ঠিক আছে? হ্যাঁ, কোনো অসুবিধা নাই তো? তো মনরাজ এখন প্রিপেয়ার করছে নিজেকে ফুটবল প্লেয়ার হওয়ার জন্য, কিন্তু তার জন্য ওকে করতে হবে কি কি করতে হবে। আয়ুব যেহেতু ঘুমিয়ে গেছে, মা ওকে সরাতে এসছে, ধারে একদম শুয়ে পড়েছে। কান্দা কেন্দা না, ধারে না ধারে না, ধারে পড়ে যাবে। একদম ঠাম্মা শুবে, ঠাম্মা শুবে। না না, উঠে গেছে ঠাম্মা। শান্ত হলে? আরে আবার মারামারি, ঠাম্মাকে বেরিয়েছে এখন। ঠাম্মা বোকা খেলে, বোকা দিল ঠাম্মা। তো চলো খেয়ে নেবে, চলো চলো চলো, এসে খেয়ে নেবে, চলো। তুমি গুড বয় তো। পেটে খিদে আছে, ঘুম হয় কখন? খিচুড়ি খাবে না? ডিমের অমলেট দিয়ে খাবে? ডিমের অমলেট দিয়ে? ডিম ভাজা দিয়ে। তো আমি পার্লার থেকে চলে এসেছি। আইব্রো, আপার লিপ এগুলো অনেক দিন ধরে হয়নি, আর হ্যান্ড ওয়্যাক্স এগুলো হয়নি অনেক দিন ধরে। একদম ট্যান পড়ে গেছিলো। মেন মানে আইব্রো হয়নি কারণ কি চোখের প্রবলেমের জন্য আইব্রো করছিলাম না আমি, যদি কিছু অসুবিধা হয় ওই জন্য আমি করছিলাম না। আর তোমার হ্যান্ড ওয়্যাক্সটা আর ওই জন্য যায়নি, তাই জন্য আর করাও হয়নি।
তো যাই হোক আপার লিপ ফোরহেড সব কিছু করে এলাম, সব থেকে মেন খুব অসুবিধা লাগছিল। আর ইউব গেছে এখন ঘুমিয়ে, এই যে। আর আমি জাস্ট একটু আগে আধ ঘন্টা আগে ফিরেছি, খাবার দাবার খেলাম, খিচুড়ি হয়েছিল বাড়িতে, দারুণ টেস্ট হয়েছিল আজ খিচুড়িটা। আর ওয়্যাক্স ফ্যাক্সও করে চললাম প্রচণ্ড। এই শীতকালে না আমরা ভাবি যে ওয়্যাক্স করাবো না, বাট শীতকালে আমাদের বেশি ওয়্যাক্সের দরকার। এত ট্যান পড়ে যায় না, একদম কালো একটা সিট যেন উঠছে, যতবার রিমুভ করছে ততবার একটা কালো সিট উঠছে। তো যাই হোক, তো আমাদের মনে হয় শীতকালটাতে বেশি আমাদের ওয়্যাক্স করা দরকার, কারণ আমরা বারবার এত তেল মাখি, ময়েশ্চার অতিরিক্ত দিই না, তো ওই জন্য বেশি ধুলোবালিটা অ্যাবজর্ব করে আর বেশি ট্যানটা বেশি মানে শীতকালে পড়ে। তো যাই হোক, আমার আপাতত ওয়্যাক্স হলো। তো চলো একটু শুয়ে নিই, মানে এই এর নাহলে ইউবটা উঠে যাবে বেশি বকর করলে। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন আমি আর বাসু একটু হাঁটতে বেরিয়েছি দুজনে মিলে। ঠান্ডা প্রচণ্ড, ঠান্ডার কম নেই। তো কালকে যেহেতু ইউবের বার্থডে সেলিব্রেট হবে, তো ওই জন্য কেকটা বানাবো। তো কনডেন্স মিল্ক আর দই নেব। তো এক রাউন্ড মানে করে নিলাম, হেঁটে নিলাম। আর ওই ডেলি নিডসে যাবো ওই কনডেন্স মিল্কটা আর ইয়েটা কিনতে। ঠান্ডা লাগছে, কথাও বলতে জড়িয়ে যাচ্ছে। তো যাই হোক, চলো ওখানে গিয়ে ওই দুটো কিনবো, তারপরে বাড়ি যাবো। কি নিয়ে পিকচার দই মিল্কমেড তো বাড়ি ফিরে গেলাম। আর ইউবের জন্য এই যে এগুলো নিয়ে এসেছিলো, তো ইউব এখন খাচ্ছে, এখন অনেকটা ভালো আছে। আর চোখের ওষুধটা দেবো। আর এদিকে মন্ডাজেরও কানে ব্যথা। আর কেকের সব কালকে কেক বানাবো। ইউবের জন্য যে সরঞ্জামগুলো কেনা হয়েছে, তো রুম টেম্পারেচার আসার পর কেকটা বানাবো। তুমি এটা কি খাচ্ছো? কুকুর তুমি টিভিয়াতে না আসে ওইটাই খাচ্ছি। এটা কি চিপস বলে এটাকে? এইটা গোল গোল চিপ বলে। গোল গোল চিপস বলে? নতুন ইনভেন্ট হলো নাম একটা। ও, গোল গোল চিপস। হ্যাঁ। তাহলে এটা ফিঙ্গার চিপস নয়? না, ফিঙ্গার চিপস নয় এটা? ফিঙ্গার চিপস। এটা ফিঙ্গার চিপস। টেস্টি লাগছে? হ্যাঁ, টিটি লাগছে। তুমি এত পেঁয়াজ লটন সব কিছু দিতে মধ্যে। কি কি দেওয়া আছে? লটন, পেঁয়াজ, লটন, নতুন কেক। হ্যাপি বার্থডে আমার আছে না, হ্যাপি বার্থডে ওইটা দিয়েছে। আচ্ছা, হ্যাপি বার্থডে তুমি কি কেক নেবে বলো আগে, বলো হ্যাপি বার্থডে তুমি কি কেক নিচ্ছ? কোন কেকটা তুমি নিতে চাও? আমি এত বড় কেক দেখেছি। কোথায়? গাড়ির মতন কেক দেখেছি আমি। তুমি দেখেছো গাড়ির মতন কেক? হ্যাঁ। সেটা কোথায় তুমি দেখেছো? কেউ তুই নিচে ছিল না, দেখতে পেলাম। কোথায়? আমি দেখছিলাম না, লোককে দেখছিলাম। ওই হ্যাপি কেকটা নিয়ে নিলাম। ঠিক তুই নিলে না, তুমি খালি হয়ে আচ্ছা, মানে কার কেক চাই? হ্যাঁ। কার কেক চাই এখন বলছো? বন্দুক গান কেক চাই। গান কেক চাই? হ্যাঁ। আচ্ছা, কার কেক চাই না? হ্যাঁ তাই। তাহলে কোনটা চাই? গান কেক और कार केक? और गान केक। और गान केक? হ্যাঁ। আচ্ছা, কি কালারের চাই? কার কেকটা কি কালারের চাই? পিঙ্ক কালারের। পিঙ্ক কালারের? তার মানে দুটো কেক চাই। তো চাও নাকি? হ্যাঁ। টু হ্যান্ড সে কাট করবে কেক, দুটো কেক। লেফট হ্যান্ড কার কেক, রাইট হ্যান্ড গান কেক। বাদাম ভাজা খুব টেস্টি আছে। এখানে আমাদের সামনে বসেছে, ভাই নিয়ে এসছে বাদাম ভাজা। এই বাদামগুলো শীতকালে বেশ খেতে ভালো লাগে, টাইম পাসের মতো। এই তো রোজিটা এদিকে একবার করছে, একবার এদিক করছে বাদাম ভাজার জন্য। এই তো বসে আছে, মায়ের বাবা বসে আছে। হ্যাঁ, লাল পড়ছে, চিপ পড়ছে। একটা দিলে আমি দেবো, একদম থাকবি। বেশি না, আমি একটা দিয়ে দিই।
ও আবার খোসাটা খায় না, বাদামের উপরে যে লাল রঙের খোসাটা আছে সেটা উনি খাবেন না, সেটাকে ছাড়িয়ে তারপরে খাবেন। পড়ে যাবেন মাংকি ক্যাপটা, তখন নাকি ও খুব লজ্জা লাগে। হ্যাঁ, লজ্জা তো লাগে খুব। এখন কেমন লাগছে? লজ্জা লাগছে না কি লাগছে এখন? খুব ভালো লাগছে। রোজি আন না, গ্যাস হইবে তোর তখন। গ্যাস গ্যাস হইবে, গ্যাস তো হইবে, গ্যাস আর খেতে হবে না। রোজি লজ্জা পাচ্ছে। মিল্কমেডটা খেতে খুব ভালো লাগে। মানে একদিন কি হয়েছে, কটায় থাকতো আমি তাহলে মিল্কমেড, মানে আমাকেও আগে মিল্কমেড খেতে খুব হ্যাঁ, ভালো ও লাগতো। কি করতো যখনই পান্ডবসা যেত না, বাবা মিল্কমেড খেত, মনটা আজকে এক চামচ করে না, আর আমার তখন মিল্কমেড মানে পুরো একটা নতুন প্যাকেট ছিল, বক্স ছিল, মানে আমরা কত বার করেছে এই মনটা এনেছি। তাহলে আমি বললাম ঠিক আছে, তারপরে আমি চকোস নিয়ে হ্যাঁ, চকোস নিয়ে দুধ দিয়ে যাচ্ছে তাই করে নিয়েছিল। দুধ দিইনি, মিল্কমেড দিয়েছিল, জল দিয়েছিলিস বলে। না চল তাহলে কি দিয়েছিস? মিল্কমেড আর ওটা, তারপরে আমি আর দুধ খাচ্ছি ওটা। তো যাই হোক, আমি কেকের সরঞ্জাম নিয়ে পুরো বসে গেছি, আর এখানে মনটা জিউ দুজনেই চলে এসেছে। আমি জানি না কেকটা আমার আলটিমেট গিয়ে কি হবে, কারণ কি এরা দু ভাইতে জ্বালাতে শুরু করে দিয়েছে আমাকে। ও খেয়ে ও একজন এসছে মিল্কমেড খেতে। এতক্ষণ নতুনের গল্প বলা হলো মিল্কমেড নিয়ে, কারণ কি মিল্কমেড খাবার জন্যই মানে এসেছে। আর এই যে আরেকজন চলে এসছে, ও খেলে কি ও ছেড়ে দেবে? দুজনে কেন দাঁড়িয়ে আছে মিল্কমেড খাওয়ার জন্য। বাপরে বাপরে, তুমি কি খাবে? কেক খাবো। কেক তো খাবে, তার আগে তোমার বার্থডে কালকে। মিল্কমেড খাওয়ার জন্য মনটা দেয়। চলো ফটাফট আমি তাহলে কেকের ইয়েগুলো করে নিই। তো আমার কেকের বেসটা রেডি হয়ে গেছে। তো আমি রাত্রেবেলায় বানিয়ে রেখে দিই, কারণ সকালবেলায় তাড়াতাড়ি করে ক্রিম লাগাতে সুবিধা হয় এবং কেক ঠান্ডা না হলে তো বানানো যায় না। তো এটা আমার রেডি হয়ে গেছে কেকটা।